ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশন 2024 আবেদনের লাস্ট ডেট জানিয়ে দিয়েছে 5/3/2024, মার্চের 5 তারিখ আবেদনের শেষ তারিখ। বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে 14/2/2024, ফেব্রুয়ারির 14 তারিখ এই বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। নিয়োগের রিক্রুটমেন্ট করেছে ইউপিএসসির তরফ থেকে। তো এখানে আবেদনের লাস্ট ডেট, কোথা থেকে নিয়োগ শুরু হয়েছে, কবে থেকে আবেদন করতে পারবে, সমস্ত কিছু বিষয় কিন্তু স্টেপ বাই স্টেপ জানিয়ে দিয়েছে ইউপিএসসির তরফ থেকে। আপনারা যারা আবেদন করবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে পারেন। এখানে প্রথমেই জানিয়েছে হাউ টু অ্যাপ্লাই কী বলা হয়েছে আপনারা দেখে নেন। এখানে কিন্তু অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে upsconline.nic.in এর ওয়েবসাইট ভিজিট করে। তো আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে ওয়েবসাইট লিঙ্ক দিব, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আলোচনা হবে এখানে যে আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এই রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার জন্য আপনাদের ইমেল আইডি লাগবে এবং তোমাদের একটা মোবাইল নম্বর লাগবে। দুটি দিয়েই আপনাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে নিতে হবে। এরপরে আবেদন সম্পূর্ণ হয়ে গেল। আবেদন সম্পূর্ণ হওয়ার পরে এখানে যে বিষয়টা জানিয়েছে, আবেদন করলাম, আবেদন করার পরে আমাদের যে আবেদনপত্রের মধ্যে কোনো কারণে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আমরা এটা সংশোধন করতে পারবো 6/3/2024 থেকে 12/3/2024, মানে মার্চের 6 তারিখ থেকে মার্চের 12 তারিখ পর্যন্ত আমরা সেই ফর্মটা এডিট করতে পারবো বা সেটা সঠিকভাবে ক্লিয়ার করে নিতে পারবো। আশা করি বোঝা গিয়েছে। এরপরে এখানে উল্লেখ করা আছে যে আবেদনের লাস্ট ডেট এখানে মেনশন করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বর স্টেপে যে 5 মার্চ 2024 6টা পর্যন্ত আপনারা এখানে আবেদন জানাতে পারবেন। আশা করি বোঝা গিয়েছে। এরপরে যেটা জানিয়েছে এখানে যে আপনাদের পরীক্ষার জন্য কিন্তু এখানে নেগেটিভ মার্কিং থাকবে। প্রথম যে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে সেখানে তোমাদের এখানে নেগেটিভ মার্কিং বিষয় কিন্তু উল্লেখ করা হয়েছে। আবেদন করার পরে নেক্সট যখন পরীক্ষা শুরু হবে সে বিষয় কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। কবে থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সে বিষয়ে কিন্তু মেনশন করা আছে। আপনারা এই বিজ্ঞপ্তিতে সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন, আমরা সমস্ত বিষয় এখানে আলোচনা করব। মেন প্রশ্নটি হচ্ছে আপনারা আবেদন করার পরে আপনাদের পরীক্ষার সেন্টার বা জব লোকেশন কোথায় রয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবেন তাদের পরীক্ষা কিন্তু কলকাতার মধ্যে হবে এবং এই পরীক্ষার সেন্টারগুলি এখানে উল্লেখ করা আছে। আপনারা এই সেন্টারগুলি ভালো করে দেখে আবেদন করবে। আবেদন করার পূর্বে আপনারা অবশ্যই এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবে, সমস্ত কিছু বিষয় ভালো করে জানবে বুঝবে, তারপরে আবেদন করবে। রিক্রুটমেন্ট করা হচ্ছে ইউপিএসসির তরফ থেকে। এরপরে আমরা আলোচনা করব এখানে বয়স বিষয়ে যেটা জানানো হয়েছে যে চাকরি প্রার্থীদের বয়স 18 না 21 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এবং এখানে যেমন এসসি ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি ক্যান্ডিডেটগুলি রয়েছে, এসটি ক্যান্ডিডেট রয়েছে। প্রত্যেক এই কাস্ট থেকে যারা বিলং করছো তাদের কিন্তু অবশ্যই বয়সের ছাড় থাকবে। ঠিক আছে, 5 বছর 3 বছর যেভাবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকে সেভাবেই কিন্তু প্রার্থীরা বয়সের ছাড়গুলি পেয়ে যাবে। এরপরে আপনারা দেখতে পারবে এখানে আবেদন করতে হবে হাউ টু অ্যাপ্লাই আবার দিয়েছে। এখানে ভালো করে সঠিক পদ্ধতিতে আপনারা এই ওয়েবসাইট ভিজিট করবে। সেখানে কি কি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলি আপনারা স্ক্যান করে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। সেই বিষয়গুলি তথ্যগুলি প্রথমে আলোচনা হয়েছে বা নিচে আবারও কিন্তু বিস্তারিতভাবে ওরা
উল্লেখ করে দিয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। এই বিজ্ঞপ্তিতে মোট 49টি পেজ রয়েছে। আপনারা সঠিকভাবে সম্পূর্ণ তথ্য ভালো করে দেখে শুনে নিজের দায়িত্বে কিন্তু এখানে আবেদন করতে হবে। যারা ইউপিএসসির মাধ্যমে ফরেস্ট ডিপার্টমেন্টে আবেদন করতে ইচ্ছুক তাদের পক্ষে জানানো হচ্ছে। তো আমরা এই বিজ্ঞপ্তিতে সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ আলোচনা করছি, কিভাবে আবেদন করতে হবে, বয়স কী লাগবে, এবার হচ্ছে অনলাইন কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কোন ওয়েবসাইট ভিজিট করতে হবে, আবেদনের শেষ তারিখ কবে, সে বিষয়ে কিন্তু আমরা উল্লেখ করেছি। এবং এখানে যে পরীক্ষার বিষয়ে একটা উল্লেখ জন্য এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে তোমাদের 200 নম্বরের এখানে একটা পরীক্ষা হচ্ছে, এরপরে ডিটেলসগুলি এখানে উল্লেখ করা আছে। আপনারা যারা আবেদন করবে তারা অবশ্যই ভালো করে সিলেবাসটা দেখবে। সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষাগুলি হবে। পেপার 1, পেপার 2, যেমন পেপার 1-এ বলছে রিটেন টেস্টের মাধ্যমে পেপার 1 জেনারেল ইংলিশ 300 মার্কস, পেপার 2 জেনারেল নলেজ 300 মার্কস। এখানে উল্লেখ করা আছে কোন বিষয় থেকে, সাবজেক্ট থেকে, কোন ডিপার্টমেন্ট থেকে কোশ্চেন হবে সেই বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করা আছে। যারা আবেদন করবে, আমি আগেও বলছি এখনও বলে দিচ্ছি, আপনারা এই বিজ্ঞপ্তিটি সংগ্রহ করবে। আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেই বিজ্ঞপ্তিতে কিন্তু সমস্ত তথ্য বাংলা দিয়ে উল্লেখ করা আছে। বিজ্ঞপ্তি ভালো করে বাংলা দিয়ে পড়ে সবার শেষে দেখবে এই বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া হয়েছে। আপনারা সেটা ডাউনলোড করে সমস্ত তথ্য ভালো করে পড়ে বুঝে নিজের দায়িত্বে আবেদন করবে।